হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব একটি কাবাব রেসিপি, যেটি কিনা আপনারা এক পিস মাংস দিয়েই তৈরি করে নিতে পারবেন, আর বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক পিস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসটাকে এরকম কেটে পাতলা করে নিয়েছি। আর চিকেনটার ওজন 50 গ্রাম আছে। তো এইভাবে পাতলা করে কেটে নিলে চিকেনটা সেদ্ধ করতে সুবিধা হয়। তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল। এবার আমি চিকেনের পিসটা জলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। এবার আমি লবণ আর আদা রসুন বাটাটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। তো জলের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। তো আমি 10 মিনিট পর ফিরে এসেছি, আর জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর চিকেনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখে বুঝতে পারছেন যে চিকেনটা খুব ভালো করে নরম হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঠান্ডা করে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। আর এইদিকে আমি নিয়েছি 4টে আলু, আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আলুর ওজন 400 গ্রাম হবে। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এরকম ছোট বাটির 1 বাটি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 2টো পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাবের মশলা। তবে আপনাদের কাছে যদি কাবাব মশলা না থাকে, তবে গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই চিকেনটা এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, বাড়িতে যেদিন চিকেন রান্নার জন্য নিয়ে আসবেন, সেখান থেকে 1 পিস উঠিয়ে নিলেই এই কাবাব রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সমস্ত কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আমি হাড়টাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো হাড়টা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে প্রথমে হাতে এভাবে গোল করে আর কাবাবের শেপ দিয়ে নেব। তো এইভাবে হাতের তালুতে একটু গোল করে হালকা চ্যাপ্টা করে নেব। আর একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো একই রকমভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা ডিম। ডিমটাকে এবার আমি ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ডিমের সঙ্গে মিশিয়ে নেব। ডিমটা লবণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে কাবাবটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে কাবাবের ওপরে লাগিয়ে নেব। আর এইভাবে একটা চামচের সাহায্যে কাবাবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এদিকে আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কাবাবগুলোকে এক এক করে ডিমের মধ্যে কোট করে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কাবাবগুলোকে ভেজে নেব। এই কাবাব রেসিপিটা আপনারা পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, বা ভাতের সঙ্গেও খেতে পারেন, বা এমনি শুধু শুধু মুখেও খেতে পারেন। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে। এবার আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর দু সাইড থেকে লালচে করে ভেজে নেব।
কাবাবগুলোকে আমি দুই দিক থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি তেল থেকে তুলে নেব আর একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সবগুলো কাবাবই ভেজে নিয়েছি। বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।